নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ। এখান থেকে সংস্কৃত ভাষায় যে প্রশ্নোত্তরগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেগুলো নিয়ে আলোচনা করছি। তবে তোমাদের মধ্যে এখনো সন্দেহ আছে, অনেক মাস্টারমশাই, অনেক টিউটর বিভিন্নভাবে তোমাদের ভুল বোঝাচ্ছে যে এগুলো সব সংস্কৃত অক্ষরে বা দেবনাগরী অক্ষরে লিখতে হবে। আদতে কিন্তু তা নয়। প্রশ্নপত্রে লেখা থাকবে সংস্কৃত ভাষায় উত্তর দাও, এটা তোমাদের জানতে হবে। যদি দেবনাগরী হরফে লিখতে হতো তাহলে সেটাও কিন্তু নির্দেশ অর্থাৎ প্রশ্নপত্রে লেখা থাকতো যে সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী অক্ষরে লেখো, তখন লিখতে হবে। কিন্তু সেখানে প্লেন বলা আছে যে সংস্কৃত ভাষায় উত্তর দাও। তো আমরা সংস্কৃত ভাষায় লিখব, তবে লেখার সময় বাংলা হরফ অথবা সংস্কৃত দেবনাগরী হরফ আমরা দুইটাই প্রয়োগ করতে পারি, যার যেটা সুবিধা হয়। তবে এই 2 নম্বরের যে প্রশ্নোত্তরগুলো আমি যে আলোচনা করছি সংস্কৃত ভাষায়, তোমরা এটা কথা মনে রাখবে যে এই সংস্কৃতে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আবার বাংলা ভাষায়ও আসতে পারে। আবার বাংলা ভাষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আবার সংস্কৃত ভাষায়ও আসতে পারে। তো সংস্কৃত ভাষায় এলে পরে তোমাদের খুবই সহজ, কারণ এগুলো তো আমি আলোচনা করে দিচ্ছি। এবার একটা কথা হলো যে বাংলা ভাষায় যদি যে প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে যদি আবার সংস্কৃত ভাষায় উত্তর করতে বলে এখানে আসে, তাহলে আমরা কিভাবে তৈরি করব? আমরা তো পারি না। তো সে সম্পর্কেও আমি নেক্সট ভিডিও নিয়ে আসব। তোমরা শুধু চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। তো আজকে আমি তোমাদের আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে কিভাবে বা কি রকম কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও। দেখো, নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ। দেখো উপরে কি লেখা আছে, সংস্কৃত প্রশ্ন। এভাবে লেখা থাকতে পারে তোমাদের প্রশ্নপত্রে, অধলিখিতানাং প্রশ্নানাং সংস্কৃত ভাষায়া উত্তরং লেখনীয়ম। মানে নিম্নলিখিত প্রশ্নগুলির সংস্কৃত ভাষায় উত্তর দাও। কখনো লেখা থাকবে না যে দেবনাগরী হরফে লেখো, সংস্কৃত ভাষায় লেখো এবং দেবনাগরী হরফে লেখো, এটা লেখা থাকবে না, সংস্কৃত ভাষায়। আর তোমরা লেখার সময় বাংলা অথবা দেবনাগরী হরফ যেটা সুবিধা হয় তোমরা প্রয়োগ করতে পারো। যা হোক, দেখো এবার আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিতম ইতি নাটকে কস্য মহিমা কীর্তিত। মানে এর অর্থ কি, যে উত্তর রামচরিতম নাটকে কার মহিমা কীর্তিত হয়েছে। দেখো উত্তরে বলা হয়েছে, উত্তর রামচরিতম ইতি নাটকে শ্রীরামচন্দ্রস্য মহিমা কীর্তিত। তারপরের অংশে কি বলা আছে, স কীদৃশ নায়ক আসিত। সে কীরকম নায়ক ছিলেন। উত্তর, স ধীরদত্ত নায়ক আসিত। সে ধীরদত্ত নায়ক ছিলেন। 2 নম্বর প্রশ্ন, লবকুশয় প্রভাবং বর্ণয়। মানে লব এবং কুশের প্রভাব বর্ণনা করো। তো লব কুশের প্রভাব কি, এভাবে লিখতে হবে, লব কুশয় ঈদৃশ প্রভাব। মানে লব কুশের এইরকম প্রভাব, ইয়ত মানে যে, স্বরহস্যানি জিম্ভকাস্ত্রাণি তয় জন্মসিদ্ধানি। মানে রহস্যযুক্ত জিম্ভকাস্ত্র তার জন্মসিদ্ধ। এখানে তোমরা হয়তো বলতে পারো যে স্যার জিম্ভকাস্ত্রটা কি। এটা এক প্রকার অস্ত্র যেটা তৎকালীন সময়ের যোদ্ধা দেবতাদের কাছে ছিল, যে অস্ত্রটা লাভ করতে অনেক কষ্ট করতে হতো, অনেক তপস্যা করতে হতো। সেটা কিনা লব এবং কুশ মানে অতি সহজেই, মানে জন্মগতভাবে লাভ করেছে। তারপর 3 নম্বর প্রশ্ন, অগস্তাশ্রম মার্গ বিষয়ে বনদেবী কিম উক্তবতী। মানে অগস্তাশ্রম যাওয়ার ব্যাপারে বিষয়ে বনদেবী কি বলেছিল। দেখো, পঞ্চবটিং প্রবিশ্য মানে পঞ্চবটিতে প্রবেশ করে, তত মানে তারপর, গোদাবরী তীরমার্গেন গন্তব্যং, তারপর গোদাবরীর তীর ধরে যেতে হবে। গোদাবরী একটা নদীর নাম। অগস্তাশ্রম মার্গ বিষয়ে
বনদেবী এতৎ উক্তবতী। অগস্ত্যাশ্রম মার্গ বিষয়ে মানে অগস্ত্যাশ্রমে যাওয়ার পথের বর্ণনা বিষয়ে বনদেবী বাসন্তী এটা বলেছিল। এতৎ মানে এসব বলেছিল উক্তবতী। তো বন্ধুরা, আমি তোমাদের বলবো যে এখানে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তোমরা এখানে একটা বাড়তি সুবিধা পাবে, সেটা হলো টেক্সট বুকের যে কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু এর মধ্যে নিহিত আছে। যা হোক, পরের 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্ন, অপ্পেশা পঞ্চবটি মানে এটাই কি পঞ্চবটি? কা মানে কে? কাম উক্তবতী কে কাকে বলেছিল এই কথাটি? উত্তর দেখো, অপ্পেশা পঞ্চবটি এটাই পঞ্চবটি। ইত্যেতৎ আত্রেয়ী বাসন্তীম উক্তবতী মানে এ কথা আত্রেয়ী বাসন্তীকে বলেছিল যে এটাই কি পঞ্চবটি। তারপর 5 নম্বর, অপ্যেতত্ত্বপবনম মানে এটাই কি তপবন? কা কাম উক্তবতী কে কাকে এ কথা বলেছিল? উত্তর দেখো, অপ্যেতত্ত্বপবনম ইত্যেতৎ আত্রেয়ী বাসন্তীম উক্তবতী। তারপর 6, আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ কে আসতাম। নদ্যৌ মানে দুটি নদী, নদী শব্দের প্রথমার্ধ দ্বিবচন, নদী নদ্যৌ দুইটি নদী, সেই নদী দুটি কে ছিল? উত্তর, আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ আস্তাম মানে আত্রেয়ী বনদেবতা সংবাদে দুটি নদীর নাম পাওয়া যায়, সেটা হলো তমসা গোদাবরী চেতি, তমসা এবং গোদাবরী। তারপর 7 নম্বর, অপ্যয়ং গিরি প্রস্রবণ মানে এটাই কি গিরি প্রস্রবণ? কা কাম উক্তবতী কে কাকে এই কথা বলেছিল? উত্তর, অপ্যয়ং গিরি প্রস্রবণ ইত্যেতৎ আত্রেয়ী বাসন্তী মুক্তবতী এ কথা আত্রেয়ী বাসন্তীকে বলেছিল। তো তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের নম্বরে যাচ্ছি। 8 নম্বর, অপি সরিদিয়ং গোদাবরী মানে এটি কি গোদাবরী? কেন উক্তম কে বলেছিল? কস্মৈ উক্তম কাকে বা বলেছিল? উত্তর, অপি সরিদিয়ং গোদাবরী আত্রেয়া উক্তম মানে আত্রেয়ী কথা বলেছিল। কাকে বলেছিল? বাসন্তই উক্তম। তো এই যে দেখো এখানে আত্রেয়া কেন হয়েছে, আত্রেয়ী না হয়ে? এই যে প্রশ্নপত্রে বলা আছে কেন উক্তম মানে কার দ্বারা এই উক্তি? তৃতীয় বিভক্তি। কেন শব্দটা তৃতীয় বিভক্তি মানে যে বিভক্তিতে প্রশ্ন করা হবে সেই বিভক্তিতেই উত্তর দিতে হবে। সেই জন্য কেন শব্দটা তৃতীয় হওয়ার কারণে এখানে উত্তরটা আত্রেয়া এটাও তৃতীয়া হয়েছে। এটা হলো কোন শব্দের মতো? নদী শব্দের মতো। তারপর দেখো কস্যই উক্তম কাকে বলেছিল? এটা চতুর্থীর একবচন, এই জন্য বাসন্তই উক্তম এটাও চতুর্থীর একবচন করা হয়েছে, এটা বুঝে নেবে। তারপর 9 নম্বর, দারুণ দৈব নির্ঘাত মানে এটা দারুণ দৈব নির্ঘাত মানে দৈব বিপর্যয়, যে বিপর্যয়গুলো দেবতা থেকে আসে। তো বলছে কা কাম অবদত এই কথা কে কাকে বলেছিল? হ্যাঁ, দারুণ দৈব নির্ঘাত ইত্যেতৎ বাসন্তী আত্রেয়ীম অবদত বাসন্তী আত্রেয়ীকে এই কথা বলেছিল মানে বনদেবতা বাসন্তী আত্রেয়ীর কাছ থেকে যখন তার প্রিয় সখী সীতার সেই বনবাসের কথা, লোক অপবাদের কথা তিনি জানতে পারলেন, তখন তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে আমার সখীর উপর এটা একটা দৈব নির্ঘাত একটা বিপর্যয় নেমে এসেছিল। তারপরে 10 নম্বর দেখো, হা রামভদ্র হায় রামভদ্র কেন উক্তম মানে কে এই উক্তি করেছিল? রামভদ্র ক মানে রামভদ্র কে? উত্তর, হা রামভদ্র ইত্যেতৎ বাসন্তা উক্তম এ কথা বাসন্তী বলেছিল। আর রামভদ্রকে এখানে বলা আছে রামভদ্র অত্র অযোধ্যাধিপতি রামচন্দ্র। রামভদ্র বলতে এখানে অযোধ্যার অধিপতি রামচন্দ্রের কথা বলা হয়েছে। তারপর 11 নম্বর, বাল্মীকি স্নানায় কাং নদীং গতবান মানে বাল্মীকি স্নান করতে কোন নদীতে গিয়েছিলেন?
উত্তর বাল্মীকি স্নানায় তমসাং গতবান। বাল্মীকি স্নান করতে তমসা নদীতে গিয়েছিল। তারপরের অংশটা দেখো, তত্র স কিং দৃষ্টবান। সেখানে সে কি দেখেছিল? উত্তর তত্র স একং ব্যাধং দৃষ্টবান। সেখানে সে এক ব্যাধকে দেখেছিল। ব্যাধ বলতে শিকারী, পশু শিকারী। স্ব্যাধ কাম মোহিতাৎ ক্রঞ্চ মিথুনাৎ একম সরেন নিহতবান। সে কি করেছিল? কামাসক্ত ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করেছিল। তারপর আমরা 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বর দেখো, বিশ্রান্তাস্মি, মানে আমাকে বিশ্রাম নিতে হবে, আমি বিশ্রাম নিব। কা কাম উক্তবতী, এ কথা কে কাকে বলেছিল? এইটুকুর উত্তর আগে বলি, দেখো উত্তর, বিশ্রান্তাস্মি ইত্যেতৎ আত্রেয়ী বনদেবতাম উক্তবতী। মানে এই কথা, আমি বিশ্রাম নেব, এ কথা আত্রেয়ী বনদেবতাকে বলেছিল। তারপরের অংশ দেখো, সা কুত্র বিশ্রামম অলভত, মানে সে কোথায় এই বিশ্রাম নিয়েছিল? উত্তর সা পঞ্চবট্যাং বিশ্রামম অলভত। সে পঞ্চবটী বনে বিশ্রাম নিয়েছিল। পঞ্চবটিতে আছে পঞ্চবট্যাং, নদী শব্দের সপ্তমীর এক বচনের মতো, নদ্যাং পঞ্চবট্যাং এরকম হয়েছে। তারপর 13 নম্বর দেখো, তপস্বিন্যা আগমনকালে বনদেবতা কিম উক্তবতী, মানে তপস্বিনী সেই আত্রেয়ীর আগমনকালে বনদেবতা তাকে কি বলেছিল? দেখো উত্তর, তপস্বিন্যা আগমনকালে বনদেবতা উক্তবতী, মানে বনদেবতা বলেছিল, এতৎ বনং যথেচ্ছং ভোগ্যম, মানে এই বন যথেচ্ছ ভোগযুক্ত। অদ্য শুভদিনম, আজ শুভদিন। সজ্জন সংসর্গ পুণ্যেন ঘটতে, সজ্জনের সঙ্গে সজ্জনের যে সাক্ষাৎ, এটা বহু পুণ্যের দ্বারাই ঘটে। তসমাৎ অদ্য তরুচ্ছায়া তোয়ং, মানে তাই আজ গাছের ছায়া, তোয়ং মানে জল, ফলমূলাদিকং মানে ফলমূল, স্বাধীনং মত্তা ভক্তব্যম, স্বাধীন মনে করে ভোগ করবে। এখানে সাধনার জন্য সবকিছুই তোমার। তারপর 14 নম্বর দেখো, আত্রেয়ী কুত আগতবতী, মানে আত্রেয়ী কোথায় এসেছিলেন? বলা আছে আত্রেয়ী বাল্মীকি আশ্রমাত আগতবতী, মানে আত্রেয়ী বাল্মীকির আশ্রম থেকে এসেছিলেন। সা কুত্র গমিষ্যতি, সে কোথায় যাবে? সা অগস্ত্যাশ্রমং গমিষ্যতি, সে অগস্ত্যাশ্রমে যাবে। উত্তরগুলো কিন্তু খুবই সহজ। তারপর 15 নম্বর, নাটকে বনদেবতা কা? উত্তর, নাটকে বনদেবতা বাসন্তী, কা চ তাপসী, আত্রেয়ী চ তাপসী। দেখো কত সহজেই হয়ে যাচ্ছে। এরপর আমরা 16 নম্বরে যাচ্ছি। 16 নম্বর দেখো, আত্রেয়ী কিমর্থং অগস্ত্যাশ্রমং গন্তুমিচ্ছতি স্ম, আত্রেয়ী কি জন্য অগস্ত্য মুনির আশ্রমে যেতে ইচ্ছা করছেন, মানে চাচ্ছেন? উত্তর, আত্রেয়ী ত্রৈবিদ্যা শিক্ষার্থম অগস্ত্যাশ্রমং গন্তুমিচ্ছতি স্ম, আত্রেয়ী ত্রৈবিদ্যা শেখার জন্য অগস্ত্য মুনির আশ্রমে যেতে চাচ্ছেন। 17 নম্বর, ওপি তয়োর নাম সংজ্ঞানমস্তি, তাদের মানে সেই বালক দুটির নাম জানা আছে কি? কেন কথিতম, কে কথা বলেছিল? তয় নাম কিম, তাদের নাম কি? উত্তর, ওপি তয়োর নাম সংজ্ঞানমস্তি ইত্যেতৎ বনদেবতয়া কথিতম, মানে এই কথা বলেছিল বনদেবতা, যে ওই শিশু দুটির নাম জানা আছে কি? কাকে জিজ্ঞাসা করেছিল? আত্রেয়ীকে। তারপরে বলছে তয় নাম কিম, তয় নাম আসিত লব কুশস্য, তাদের নাম ছিল লব এবং কুশ। 18, কিমত্যাহিতং সীতাদেব্যা, সীতাদেবীর কি অমঙ্গল হয়েছিল? কেন উক্তমিদং বাক্যং, কে এই বাক্য বলেছিল? কাং প্রতি উক্তম, মানে কার প্রতি বলেছিল?
কিমত্তাহিতং সীতাদেব্যা, হ্যাঁ, সীতাদেবীর কি অমঙ্গল হয়েছিল? বাসন্তা উক্তমিদং বাক্যম, বাসন্তী দেবী এই উক্তি করেছিল। কার প্রতি করেছিল? কাং প্রতি উক্তম? আত্রেয়ীং প্রতি উক্তম, আত্রেয়ীর প্রতি এই উক্তি করেছিল। 19 নম্বর, শান্তম কা কাং সমিতুম অবদত। শান্তম মানে শান্ত হও, কে কাকে শান্ত হওয়ার কথা বলেছিল? উত্তর, আত্রেয়ী বাসন্তীং সমিতুং অবদত, আত্রেয়ী বাসন্তীকে এ কথা বলেছিল। তারপর 20 নম্বরে যাচ্ছি। দেখো 20 নম্বর, তোয়াং বাসন্তী মানে তুমি কি বাসন্তী, মানে বনদেবতাকে আত্রেয়ী কথা বলছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে বক্তাকে, মানে কে বলেছিল। কা চ বাসন্তী, বাসন্তী বা কে? উত্তর, ত্বং বাসন্তী মানে তুমি বাসন্তী, বক্ত্রী অত্র আত্রেয়ী। দেখো প্রশ্নপত্রে কিন্তু এখানে বলা আছে বক্তা ক, মানে কে বলেছিল, কিন্তু যেহেতু কথাটা বলেছিল আত্রেয়ী, সেহেতু তিনি কিন্তু বক্তা নন, স্ত্রীলিঙ্গ, সেজন্য এখানে কিন্তু বক্ত্রী এরকম বলেছে, হ্যাঁ, দেওয়া হয়েছে বক্তি অত্র আত্রেয়ী। তারপর বলছে কা চ বাসন্তী, বনদেবতা চ বাসন্তী, মানে এখানে বনদেবতা হলেন বাসন্তী। 21 নম্বর, লোকোত্তরানাং চিত্তমুদ্দিশ্য আত্রেয়ী কিম উক্তবতী, মানে মহাপুরুষদের চিত্ত সম্বন্ধে আত্রেয়ী কি বলেছিল? উত্তর, লোকোত্তরানাং চিত্তমুদ্দিশ্য আত্রেয়ী উক্তবতী, হ্যাঁ, মহাপুরুষদের চিত্তকে উদ্দেশ্য করে আত্রেয়ী বলেছিল তেষাং চিত্তানি, মানে তাদের চিত্ত হয় বজ্রাদপি কঠোরানি, বজ্রের শ্রেয় কঠোর, মৃদুনি কুসুমাদপি এবং ফুলের থেকেও কোমল। 22 নম্বর, উত্তর রামচরিতম ইতি নাটকস্য রচয়িতা ক। উত্তর রামচরিত এই নাটকের রচয়িতাকে? এখানে দেখো উত্তর রামচরিতম ইতি নাটকস্য রচয়িতা অস্তি মহাকবি ভবভূতি, এটা আমরা জানি। অশ্ব মূলরস ক, এর মূল রস কি? অশ্ব মূলরস করুণ, করুণ রস। তারপর 23, ভবভূতে পিতুর নাম মাতুর নাম চ কিম। উত্তর, ভবভূতে পিতুর নাম নীলকণ্ঠ, মাতুর নাম চ জাতুকর্ণী আসিত। তারপর 24 নম্বরে যাচ্ছি। দেখো এই 24 নম্বরই শেষ প্রশ্ন। উত্তর রামচরিতম ইতি নাটকে কতি অঙ্কা সন্তি, মানে উত্তর রামচরিতম নাটকে কয়টি অঙ্ক আছে? উত্তর রামচরিতম ইতি নাটকে সপ্ত অঙ্কা সন্তি, মানে 60টি অঙ্ক আছে। দ্বিতীয়াঙ্কস্য নাম কিম, মানে দ্বিতীয় অঙ্কের নাম কি? দ্বিতীয়াঙ্কস্য নাম পঞ্চবটী প্রবেশ ইতি, দ্বিতীয় অঙ্কের নাম হলো পঞ্চবটী প্রবেশ। তো বন্ধুরা, আজকে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাটক থেকে তোমাদের সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষা আসবে, সেগুলো এখানে আলোচনা করা হলো, এবং পাঠ্যপুস্তকের যে কোশ্চেনগুলো সেগুলো এখানে বেশি প্রাধান্য পেয়েছে। আশা করি তোমরা পড়লে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, অন্য কোনো সাজেশনের আর কোনো প্রয়োজন নেই। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটিকে যথাসম্ভব বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।